নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, রানীগঞ্জের সঙ্গীত শিল্পী সব্যসাচী সেনগুপ্ত ও গার্গী সেনগুপ্তের জীবনকথা ও দুটি গান দুটি পর্বে সম্প্রচার করছি কৃষি সাহিত্য সম্পাদক স্বপন কুমার ভৌমিক ও আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আমাদের সম্প্রচারিত প্রথম পর্বে 868 নম্বর ভিডিওতে সব্যসাচী সেনগুপ্তের জীবনকথা ও তার একটি গান সম্প্রচার করেছি। দ্বিতীয় পর্বে এই 869 নম্বর ভিডিওতে গার্গী সেনগুপ্তের গান ও পারিবারিক সংবাদ পরিবেশন করছি আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। নমস্কার। বৌদি, আপনি গানের ঠিক কোন বিষয়গুলো আপনি একটুকু পছন্দ করেন? এমনিতে আমি গান রাগভিত্তিক গান শুনতেই বেশি পছন্দ করি। হ্যাঁ, আধুনিক পুরোনো দিনের শিল্পীদের গান খুবই ভালো লাগে। এখনকারও কিছু কিছু সব গান যে খারাপ তা তো বলা চলে না, কিছু কিছু গান তো নিশ্চয়ই খুবই ভালো হচ্ছে। এইসব গানই শুনতে ভালোবাসি। রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি, নজরুল গীতি ভালোবাসি। আচ্ছা, ওই আপনার নাম দিদি? গার্গী সেনগুপ্ত। গার্গী সেনগুপ্ত। আচ্ছা, আপনি কবে রানীগঞ্জে কোথা থেকে কিভাবে এসছেন? আমার বাপের বাড়ি হচ্ছে কলকাতায় মনোহর পুকুর রোডে দেশপ্রিয় পার্কের ঠিক পেছন দিকে। আচ্ছা আচ্ছা, আমার বাপের বাড়ি। কোন বছরে? আমি বিয়ে হয়ে এসেছি 86 সালে, কলকাতা থেকে রানীগঞ্জে এসেছি। আমার গান শেখা বলতে খুবই ছোটবেলায় আমার রবীন্দ্রসঙ্গীত শেখা দক্ষিণীতে কয়েক বছর শিখেছি। তার পরবর্তীকালে দক্ষিণীরই শিক্ষিকা ছিলেন প্রয়াত শ্রীমতী হেনা সেনের কাছে কিছুদিন শিখি। তারপরে তো বিয়ে হয়ে চলে আসার পরে এনার সাথে। আপনার ওখানে কলকাতায় পরিবারে গানের চর্চা ছিল? না, আমার পরিবারে খুব একটা গান বাজনা চর্চা ছিল না। যেহেতু আমি গলায় সুর নিয়ে জন্মেছি, সেই জন্য মায়ের খুব ইচ্ছে ছিল গান শেখাবার। সেই জন্য গান শিখেছেন, গান গেয়েছেন। অন্য বোনেরা ঠিক সেই অর্থে গান শেখেনি, কিন্তু সবাই গান ভালোবাসে, মিউজিক লাভার। কিন্তু ওর যে ভাই, ওর পারিবারিক পরিচয়টাও একটু দিতে হয়। খুব অত্যন্ত নামকরা পরিবার ওখানকার। দাদু ছিলেন ক্যালকাটা হাইকোর্টের অ্যাডভোকেট, বাবাও অ্যাডভোকেট এবং ওর ছোট ভাইও অ্যাডভোকেট। তো ছোট ভাই যে সে অদ্ভুত, তার গলায় সুন্দর সুর আছে। কোনোদিনও ভাই গান শেখেনি, কিন্তু অত্যন্ত সুরেলা এবং এমন কিছু গলায় ওর এমন কিছু অর্নামেন্টস আছে, মানে আসে বা আছে, যা হয়তো এই মুহূর্তে আমি ইয়াং এজ পেরিয়ে এসেছি, আমার সেই অর্নামেন্টস গুলো গলা আনতে গেলে এখন হয়তো আমাকে একটু রেয়াজ করে নিতে হবে। মানে ঈশ্বর দত্ত সঙ্গীতের ন্যাক বলুন, সঙ্গীতের প্রতি ভালোবাসা বলুন, ওর ভাইয়ের আছে। ওর ভাইয়ের নাম হচ্ছে অনির্বাণ গুপ্ত। সেও ক্যালকাটা হাইকোর্টের ট্যাক্সেশনের অত্যন্ত নামকরা একজন অ্যাডভোকেট। আচ্ছা, আপনার একটি গান শুনবো। হ্যাঁ হ্যাঁ। সেই সঙ্গে ওর বোনেদের নাম বলো। বোনেরা, মেজ বোন থাকে কামালগাজিতে কলকাতায়, ওর নাম হচ্ছে জয়িতা রায়। ওর হাজবেন্ড হচ্ছে ভাস্কর রায়, রিজার্ভ ব্যাংকে অফিসার ছিলেন। তাদের একটি মাত্র সন্তান সৌম্যরূপ রায়, ডাক্তারি পাস করেছে এবং প্র্যাকটিস করছে। আর ছোট বোন থাকে কলকাতায় গল্ফগ্রিনে, তার নাম রুচিরা সেন। তার যে শ্বশুর মশাই ছিলেন, তিনি স্বনামধন্য শিল্পী ছিলেন রবীন্দ্রসঙ্গীতে। সকলেই তার নাম শুনেছেন, প্রসাদ সেন। ও আচ্ছা, তাই? হ্যাঁ, এবং আমার প্রসাদ সেন বিখ্যাত নাম, না সবাই জানি। এবং আমার ভগ্নিপতিও রবীন্দ্রসঙ্গীতে একজন নামকরা শিল্পী এবং শিক্ষক। তাদের একটি মাত্র কন্যা সম্পূর্ণা সেন। সে কলকাতা থেকে পড়াশোনা স্কুল পাশ করে এখন বর্তমানে সে শান্তিনিকেতনে নৃত্য নিয়ে পড়াশোনা করছে। আর ভাই থাকে কলকাতাতেই। বললাম যে আমার বাপের বাড়ি দেশপ্রিয় পার্কের পেছনে মনোহর পুকুর রোডে। ভাইয়ের একটি মাত্র কন্যা, সে আদ্রিতা গুপ্ত, সে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, এমএ পড়ছে ইংলিশ নিয়ে। আচ্ছা, আপনার সাহিত্য জগৎ নিয়ে একটু বলুন। একটু গানের কথা এখনো বাকি আছে, প্রসঙ্গ তো জানাতেই হয়। আমার এক দিদি, তিনি এখনো আছেন, অনেক বয়স হয়ে গেছে, 80-র ঊর্ধ্বে। তিনি থাকেন পর্ণশ্রী, বেহালা। তিনিও গান বাজনায় অত্যন্ত কৃতবিদ্য একজন শিল্পী ছিলেন এবং বহুদিন উনি গানের শিক্ষকতাও করেছেন। তার নাম হচ্ছে শ্রীমতী বনানী দাশগুপ্ত। তিনি এখনো আছেন। আমাদের সৌভাগ্য যে আমার দিদি এখনো আছেন, 80-র ঊর্ধ্বে ওনার বয়স। হ্যাঁ, ওনারও প্রেরণা সবসময় পেয়েছি এবং পাই।
ছেলেবেলায় ওনারা, আমার ছেলেবেলায় ওনারা গান বাজনা করতেন বলেই আমি গান বাজনা পেয়েছি। বাহ, এবার সাহিত্যের কথায় আসি। সাহিত্যের কথা। সাহিত্য আমাদের একমাত্র কন্যা। আমাদের একমাত্র কন্যার কথাও বলতে হয়। হুম তার নাম হচ্ছে সায়ন্তনী দত্ত। হুম বিয়ের পরে সে এখন আগরতলা থাকে। হুম তার গান মানে গলায় কিছু ডিফেক্ট থাকার জন্য, টনসিলাইটিস ছিল, তাকে ডান্সে দেওয়া হয়, নাচে। সে নাচ শিখেছে, এবং ভালো আঁকাও নাচ করে, শিখেছে, এই যে আঁকা শিখেছে, এই যে ড্রয়িং। এই যে আঁকাটা, এই ড্রয়িং আমার মেয়ের করা। আমার জামাই, মেয়ের নাম হচ্ছে সায়ন্তনী দত্ত, আমার জামাইয়ের নাম হচ্ছে স্বরূপ দত্ত। সে অত্যন্ত কৃতী ছাত্র ছিল। সে হসপিটাল ম্যানেজমেন্টে মাস্টার্স করে আগরতলা প্যারামেডিক্যাল কলেজ অফ সায়েন্সের প্রফেসর, সিনিয়র প্রফেসর। সে ওখানকার আগরতলায় একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। তো ওরা, তাদের একটিমাত্র সন্তান, ওরা আগরতলাতেই সেটেল করেছে। এই হচ্ছে পারিবারিক পরিচয়। ঠিক আছে। আচ্ছা, আপনি হ্যাঁ সাহিত্য সম্বন্ধে আপনি বলুন, সাহিত্যের কি বলছেন? সাহিত্য সম্পর্কে দেখুন, সাহিত্য সম্পর্কে বলতে গেলে আমি লেখালেখির কাজটা বহুদিন ধরেই করছি, কিন্তু যেহেতু গান বাজনাতেই আমাকে ম্যাক্সিমাম সময় দিতে হয়, ওই জন্য সাহিত্য খুব একটা সময় দিতে, মানে অন্তত লেখার ব্যাপারটা সময় ইন্সপিরেশন দিতে কার পারি কাছ না। থেকে পেয়েছেন? কিন্তু পড়তে আমি খুব ভালোবাসি। যদি ইন্সপিরেশন বলেন তাহলে আমি আমার বড়দার কাছে পেয়েছি। বড়দা খুব ভালো লিখতেন। আর আমি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন রানীগঞ্জ শাখার, তো সেখানে তো আমি সবার কাছেই অনুপ্রেরণা পেয়েছি। সকলেই ভালো লেখেন। যেমন আজ আর উনি আমাদের মাঝে নেই, আমাদের যিনি ছিলেন মানে কি বলবো, প্রতিষ্ঠাতাই বলুন আর প্রাণপুরুষ বলুন, তিনি হচ্ছেন শ্রদ্ধেয়, আজ আর উনি আমাদের মাঝে নেই, ডক্টর রামদুলাল বোস। এছাড়া মনোজবাবু, ডক্টর আব্দুল সামাদ, এবং তারা প্রত্যেকেই অত্যন্ত ভালো লেখক। যেমন আমি নাম করেই বলতে পারি, আমার সামনে বসে আছেন মণিবাবু। মনীন্দ্রবাবু অত্যন্ত ভালো লেখক। এছাড়া মনোজবাবুর কথা তো বলতেই হবে না, প্রফেসর মনোজবাবু, গুণময় ফৌজদার, মদনমোহন ঘোষ, এরা সকলেই ভালো লেখেন। অসীম কুমার মুখোপাধ্যায়, তার যে কত বই, কত যে লিখেছেন। গতকালও আমাদের একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে ওনার 3খানা বই উনি নিয়ে এসেছিলেন। ওনার বহু গল্প আমি পাঠ করেছি, উনি আমায় দিয়েওছেন। এবং সকলেরই বই আছে, প্রত্যেকেই মানে প্রকাশ করেছেন তাদের লেখা। সকলেই কৃতবিদ্য লেখক। আচ্ছা, ওকে ধন্যবাদ। তারাই আমার অনুপ্রেরণা। তারাই আমার অনুপ্রেরণা। এবার আমি গাওয়া একটি গান গাইছেন, কথাও সুর হচ্ছে স্বনামধন্য গীতিকার সুরকার সুধীন দাশগুপ্ত। আচ্ছা আচ্ছা, ওই 50-এর দশকের। 50-এর দশকের।
বাহ, সুন্দর। নমস্কার, নমস্কার।